প্রিয় দর্শক, আপনারা দেখছেন মায়ের ডাক টিভি। আমি সুভাষ বলছি। আপনারা জানেন যে আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি উদ্বাস্তু আন্দোলনকে বিপদগামী করার জন্য এক শ্রেণীর মানুষ খুব উঠে পড়ে লেগেছে। এতে তাদের কি লাভ সেটা আমরা ঠিক জানি না, তবে তাদের লম্ফঝম্প দেখে মনে হয় গাছের মাথা থেকে লেজ নিয়ে লাফিয়ে নিচে পড়ে, আবার লেজ নিয়ে লাফিয়ে আবার গাছের মাথায় ওঠে। এরকম একটা জীবের মতো তাদের লাফালাফি দেখছি। কখনো কাউকে গাছের সাথে বেঁধে পেটাচ্ছে, কখনো কাউকে জুতো মারছে, কখনো আবার এই অমুককে অমুক বাংলাদেশি তমুক বাংলাদেশি এই বলে চিৎকার করছে। আরে বাংলাদেশি বাংলাদেশি করছেন কেন? বাংলাদেশি এই ভারতে 3 কোটিরও বেশি আছে। 3 কোটির বেশি বাংলাদেশি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে 3 কোটির বেশি মানুষ এই ভারতবর্ষে আছে। বাংলাদেশের মানুষ জন্ম দেয়নি, পাকিস্তানের মানুষ জন্ম দেয়নি, জন্ম দিয়েছে ভারত। পাকিস্তানের জন্মদাতা ভারত, বাংলাদেশের জন্মদাতা ভারত। সব সময় একটা কথা ইউটিউবে আমরা দেখছি, এই লোকটাকে এই মতুয়া ওই মতুয়া, এই মতুয়া মতুয়া মতুয়ারা মানুষ নয়, মতুয়াদের কোনো মর্যাদা নেই, মতুয়ারা সবই বাংলাদেশি আর বাংলাদেশি নাই। মতুয়া ছাড়াও উচ্চবর্ণের হিন্দু, মধ্যবর্ণের হিন্দু, তারা এদেশে আছে, বাংলাদেশি তারা। এই পশ্চিম বাংলায় যারা ওই দেশ ত্যাগ করে আসছে, তারা এখানে হনিমুন করতে আসেনি, দেশভাগের বলি। তুমি কে হে নাপিত? কোথা থেকে আসছো? এত উদ্বাস্তু আন্দোলন নিয়ে তোমার লাভালাভি কেন? তুমি কোথায় ছিলে এতদিন? উদ্বাস্তুরা তোমাদের কাছ থেকে আন্দোলন শিখতে যাবে। তুমি যেকালে ছিলে না সেকালে উদ্বাস্তু আন্দোলন হয়নি? মধ্যপ্রদেশে উদ্বাস্তু আন্দোলন করতে যে উদ্বাস্তু 2-3 গুলিতে মারা গেছে। কেষ্টপুরের এই উদ্বাস্তু ক্যাম্পে উদ্বাস্তুরা আন্দোলন করতে যে পুলিশের গুলিতে 2 জন মারা গেছে। কোপার্স ক্যাম্পে আন্দোলন হয়নি, মরিচঝাবিতে উদ্বাস্তু আন্দোলন হয়নি। তুমি কি বুদ্ধি দিয়েছে? তোমার বুদ্ধিতে না? হ্যাঁ, কাকে শিক্ষা দিচ্ছ উদ্বাস্তু আন্দোলন? হরিদাস পাল, একটু থামো। উদ্বাস্তুরা কি করবে, উদ্বাস্তু আন্দোলন কোন পথে যাবে, উদ্বাস্তুরা খুব ভালো বোঝে। তোমার মতো লোকের দরকার হবে না। একে মারো, ওকে ধরো, একে ভোট দিও না, ওকে ভোট দিও না। উদ্বাস্তুরা কি ভোট ডিম্ব পাখি? এই মানুষগুলো ভীষণভাবে ক্ষতি করছে উদ্বাস্তু আন্দোলনের। ওরা মনে করে উদ্বাস্তুরা সব বোকা। তুমি যে মতুয়া মতুয়া করো, মতুয়ার ইতিহাস জানো? কি জানো তুমি ইতিহাস? দেশভাগের সময় কি তাদের ভূমিকা ছিল তুমি জানো? তারা দেশভাগ চায়নি। দেশভাগ যখন অবশ্যম্ভাবী হয়ে উঠল, এই মতুয়াদের নেতা প্রমথ রঞ্জন ঠাকুর পূর্ব বাংলার বিভিন্ন জেলায় 30খানা বড় বড় মিটিং করেছিলেন ঘুরে ঘুরে। এক একটা মিটিংয়ে 30,000 40,000 করে লোক জমায়েত হয়েছিল। তারা তখন দাবি তুলেছিল
হিন্দু অধ্যুষিত এই দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ভারতের সাথে সংযুক্ত করা হোক। জানো তুমি মতুয়াদের নিয়ে রাজনীতি করতে চাও? মতুয়াদের কি অবদান আছে তুমি জানো? জানো না, অতএব লাফিও না। সেই অপরাধে পিয়ার ঠাকুরের জীবন সংশয় হয় দেশভাগের সময়। তিনি রাতের অন্ধকারে পালিয়ে এই খণ্ডিত পশ্চিমবাংলায় এসে আশ্রয় গ্রহণ করেন। এটাই হচ্ছে ইতিহাস। তুমি জানো খুলনা যশোরে হিন্দুরা 14 তারিখে রাতে, 14ই আগস্ট রাতে যে দেশভাগ হলো, 14 তারিখ রাত থেকে 19শে আগস্ট পর্যন্ত এই 5 দিন তারা ভারতীয় পতাকা উত্তোলন করে রেখেছিল। তুমি জানো? তুমি জানো না, এদের ইতিহাস জানো না। অতএব থামো, একটু থেমে থুমে চলো। কই তোমার মুখ দিয়ে তো কখনো শুনি না, এত গালগপ্প মারো। ইদানিং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা গপ্প মারা শিখেছ? এতদিন কোথায় ছিলে? বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে 80 বছর ধরে এই অত্যাচার হচ্ছে। কোথায় ছিলে তোমরা এতদিন? আমরা 50 বছর ধরে আন্দোলন করছি। একেবারে ইউটিউব পেয়েছো, একেবারে গালগপ্প মেরে যাচ্ছ। হ্যাঁ, শালা খৌরকার কোথাকার। আরে কোথায় যাবে? তুমি যাও না, যা করার করো, করে দেখাও দেখি কি করতে পারো। কাদের ভয় দেখাচ্ছ তুমি? তোমার এত যদি বুকে বল থাকে বলো, বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ ভূখণ্ড ভাগ করে তাদের জন্য স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র করে দাও। দেখি তোমার কত মুরদ আছে। একজন হিন্দুকে তাড়াতে হবে না, বাংলাদেশি হিন্দুকে। আমাদের স্বতন্ত্র স্বাধীন হোমল্যান্ড দিয়ে দাও, আমরা সেই ল্যান্ডে চলে যাব। পারবে? ভারতের স্বাধীনতার জন্য পূর্ববঙ্গের হিন্দুদের অবদান কম নেই, এ কথাটা ভুলে যেও না খোকা, বুড়ো খোকা। তোমার নেতারা দেশটা স্বাধীন করেনি। আমাদের পূর্বপুরুষরা ফাঁসিতে ঝুলে বুকের রক্ত ঢেলে দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছে। আমরা এ দেশে আসবো না, কে আসবে? রোহিঙ্গারা আসবে? রোহিঙ্গার বাবার জমি? ভারতবর্ষ প্রত্যেকটি বাংলাদেশ পাকিস্তানের হিন্দুদের জন্য এটা পিতৃভূমি। সে আসবেই, বিপন্ন হলে সে ভারতে আসবেই, তার পিতার আশ্রয় আসবে। তুমি কি করবে? হে, কি করবে তুমি? এটা তোমার বাবার সম্পত্তি নয়। এই ভূমিকে স্বাধীন করার জন্য আমরাও রক্ত দিয়েছি। আজকে আমরা বিদেশি হব? আমরা বিদেশি? আমাদের দেশটাকে ভাগ করে, আমাদের পৃথক করে দিয়ে আমরা দেশভাগ চেয়েছিলাম? যারা দেশভাগ চেয়েছিল তারা 23% জনসংখ্যা ছিল, 27% ভূমি নিয়ে তারা পাকিস্তান তৈরি করেছে। হুঁশিয়ার হও, সাবধানে কথা বলো, ভয় দেখাবে না। উদ্বাস্তুরা এখানে সংখ্যায় কম নেই। উদ্বাস্তুরা যদি সব একদিন বের হয়,
পুরো কলকাতা শহর স্তব্ধ হয়ে যাবে। কথাবার্তা হিসাব করে বলো। আমাদেরও সম্মান আছে, আমাদেরও মর্যাদা আছে। আমরা তোমাদের খেলার পুতুল হব না। আমরা বুঝি কোথায় কি করতে হবে, আমরা জানি। দীর্ঘ 50 বছর আমরা আন্দোলন করে আসছি। তোমাদের কাছে শুধু শিখতে হবে না, শেখার জায়গা যেখানে আছে সেখানে আমরা শিখব। তোমাদের মতো ওই ফটাটিং মার্কা লোকের কাছে আমরা শিখতে যাব না। যারা ইউটিউব দেখছেন, এই লোকগুলোর কথা শুনছেন, শুধু শুনে যান। ওদের একটু লাইকের দরকার, একটু ভিউজ দরকার, ওরা করে নিক। আর কোনো কাজে ওরা লাগবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।